হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিনা লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার নতুন রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমেই দেব নুনটা দিয়েছি, আর তারপরে দেব 1 চামচি হলুদের গুঁড়ো। তবু নুনটা পরিমাণ মতোই দিয়ে দেবেন আপনারা। আর তারপরে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচি। এগুলোকে ভালো করে মাখিয়ে রাখতে হবে এক সাইডে। আর যাতে দেখতে হবে যে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ ভালো করে যাতে ঢোকে, এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে। তাহলে চিংড়ি মাছটা টেস্টও লাগবে, খেতেও ভালো লাগবে। আর একটু গলদা চিংড়ি হলে ভালো হয়, তো বাবা পায়নি গলদা চিংড়ি, তাই আমি ছোটো চিংড়ি দিয়ে করে দেখাচ্ছি। তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। তো এখানে আমি নারকেলের দুধটা বের করব, তার জন্য একটা একটা ছোট পাত্রে রাখছি, আর একটু জল গরম করে দিয়ে দিচ্ছি। আর তোমরা ঠান্ডা জল দিয়ে করবে না, একটু গরম জল করে নেবে, তাতে নারকেলের দুধটা একটু বেশিই ভালো হবে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি গরম জল দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব। তাতে নারকেলটা ভালো ভিজবে, তাতে আমার নারকেলের দুধটা ভালো করে বের করতে পারবো। প্রথমে আমি দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ, ভালো করে কেটে আমি এটাকে মিক্সিতে দিয়ে দিলাম। তারপরে দিলাম একটা ছোট আদার টুকরো, আর কুচি কুচি করে নিয়েছি, আর একটু রসুন দিয়ে দিয়েছি 4-5 কোয়া মতো। তারপরে দিলাম লঙ্কা, তারপরে দিলাম 10-12টা মতো কাজু বাদাম, আর 1.5 চামচি মতো মৌরি। পেঁয়াজ রসুনের পেস্টটা আলাদা পাত্রে রেখে ধুয়ে তারপরে কিন্তু এই পেস্টটা আবার করবে, না হলে বাজে হয়ে যাবে জিনিসটা। তার জন্য আমি ধুয়ে নিয়েছি, হালকা জলে ধুয়ে নিলেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম টক দই, আর হচ্ছে 1 চামচ মতো সাদা সর্ষে, আর 1 চামচের মতো কালো সর্ষে। সাদা সর্ষেটা দিলেও হয়, না দিলেও হয়, তো এটা আপনাদের চয়েস, সেটাই করবেন। যদি ভালো লাগে তো দেবেন, না হলে দেবেন না। আর এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেটা আমি ভালো করে পেস্ট করে নিলাম। আর তারপরে প্রথমেই কড়াই আমার গরম হয়ে গেছে, তাহলে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব, তেলও গরম হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো খুব বেশি করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে গেলে তাহলে চিংড়ি মাছটার স্বাদ থাকবে না। এখানে আমি দেখতেই পাচ্ছেন যে হালকাভাবে ভেজেছি। তো ওই কড়াইতে আরটু তেল দিয়ে দিলাম, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দেব লবঙ্গ, দারুচিনি, আর 4-5টা মতো এলাচ দিয়ে দেবো, ব্যাস, আর কিছু লাগবে না ফোড়নে। তো এখানে আমি যে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। আর এটা দেওয়ার সময় আপনারা একটু খেয়াল করবেন, একটু যাতে আঁচটা একটু কমিয়ে দেবেন, যাতে এতটা স্টিম দেবেন না যাতে পুরো পোড়া না লেগে যায়। আর একটু জল বেরোবে পেঁয়াজ থেকে, সেই জলটা শুকিয়ে গেলে একটু বাড়িয়ে দেবেন। এখানে আমার জলটা শুকিয়ে গেছে, তো আমি তখন দিয়েছি মশলা বলতে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়েছি, আমি আর কিছু দিইনি। আর বেশি মশলা লাগে না এটাতে, অল্প মশলাতেই হয়ে যায়, যা মশলা সব পেস্ট করে দিতে হয়। আর এখানে আমি ব্যবহার করেছি কাশ্মীরি রেড চিলিটা, যেহেতু ঝাল হবে না, লাল একটু না হলে ভালো লাগবে না, তো তার জন্যই আমি কাশ্মীরি রেড চিলিটা, আর যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম দই তারপরে সর্ষে, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম যেটা দুধ বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধটা দিয়ে দিলাম। আর নারকেলের দুধটা যখন দেবেন একবারে পুরো শাকবেন না, আর একটুখানি নারকেল দিয়ে দেবেন, তাতে টেস্টটা আরও বেশি হবে। খুব বেশি না, তো 2 চামচি মতো নারকেল দিলেই হবে। তো ওটাকে পেস্ট করে নেবেন একবারে। আর এখানে আমার ঝোল ফুটে গেছে, তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, যাতে চিংড়ি মাছ এমনি ভাজা করলেই তখনই সেদ্ধ হয়ে যায়, দরকার পড়ে না চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি কুক করতে হয় না। তাও আমি 5 মিনিট আমি ঢাকা দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে। তো 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি পছন্দ হয়, আপনারা বাড়িতে সত্যি বলছি ট্রাই করুন, ভালো লাগবে। আর একটু ট্রাই করুন, সত্যি ভালো লাগবে। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান আমার হাতে, তো একটু কমেন্ট করবেন, আমি চেষ্টা করব করার। আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন, আর আমার পাশে থাকুন। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকুন।